নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। নবম, দশম এবং এসএলএসটিতে যে বলছিল যে টেট পরীক্ষা হবে, সো সেই টেট পরীক্ষাতে সম্পর্কিত আছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এনেছি। যদি টেট পরীক্ষা যদি হয় তাহলে আগে থেকে একটা কথা বলি যে এইবারে টেট পরীক্ষা হলে কিন্তু শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিন্তু অনেকটা জটিল হয়ে যাবে, এবং টেট পরীক্ষা হতে গেলে কোন কোন বিষয় সেখানে থাকবে, কোন বিষয় কত কি নাম্বার থাকবে, টোটাল মার্কস কত থাকবে, কত হলে পাস করতে হবে, A to Z নিয়ে বিস্তারিত আছে ভিডিওটাতে আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না। আর আরও বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন, আরও ডেসক্রিপশনে আপনারা সেটা আরও জানতে পারবেন। সো বন্ধুরা, চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করে নিই। আরও কঠিন হতে চলেছে এসএলএসটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া টেট। এতদিন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য নেওয়া হতো টেট পরীক্ষা। এতদিন পর্যন্ত এই প্রথায় প্রচলিত ছিল, কিন্তু এই নিয়মের বদল আনা হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আমূল বদল এনেছে এনসিটিই। এখন থেকে নবম, দশম, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগেও দিতে হবে টেট। শিক্ষা নীতিকে মাথায় রেখে সিবিএসই আর এনসিটির একদিনের জাতীয় কনফারেন্সে এমনটাই প্রস্তাবকে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত নেওয়া হয়েছে। যদিও বছর পাঁচেক আগে এই বিষয়ে এনসিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এই বিষয়ে একটি গাইডলাইন ইতিমধ্যেই তৈরি করে রেখেছে। এখন দেখার সেই গাইডলাইন মেনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের টেট হবে নাকি আবার নতুন কোনো সংশোধিত গাইডলাইন বেরোয়। দেখে নেওয়া যাক নবম, দশম, দ্বাদশ শ্রেণীর টেট পরীক্ষার বিষয়ে যে গাইডলাইন সেখানে কি কি রয়েছে। প্রথম প্রশ্ন হলো গিয়ে, মোট কত নম্বরের টেট পরীক্ষা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা হবে মোট 180 নম্বরে। যেখানে প্রাইমারি টেট হয় 150-তে, সেখানে এটা হবে 180 নম্বরে। ন্যূনতম কত নম্বর পেলে টেট উত্তীর্ণ হবে। 180 নম্বরের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে পেতে হবে 60%, অর্থাৎ 108 নম্বর পেতে হবে, এবং SC ST OBC PSCদের 5% 5% ছাড় আছে। সো সেই 5% ছাড় দিলে আপনার সেই 100 পেতে হবে হলো গিয়ে 55%, অর্থাৎ তাহলে 5% ছাড় দিলে হচ্ছে 55। আপনার সেটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে আপনার 99 আপনাকে পেতেই হবে। প্রতিটি পার্টে ন্যূনতম কত নম্বর করে পেতে হবে। এক্ষেত্রে একাধিক বাধা ধরা নিয়ম রয়েছে। টেট পরীক্ষায় প্রতিটি পার্টে ন্যূনতম 40% করে নম্বর পেতেই হবে সকলকে। অর্থাৎ যদি একটি উদাহরণ দিয়ে বলি, ধরুন কোনো একটি পার্টের মোট নম্বর রয়েছে 50, তাহলে আপনাকে ওই পার্টে 20 পেতেই হবে। এই নিয়ম সকল প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু তারপরে আছে আপনার, ধরুন প্রশ্নের ধারা এবং মান। প্রশ্নের মান এবং ধারা কেমন হতে পারে। 180 নম্বরের জন্য 180টি প্রশ্ন থাকবে, 1 নম্বরের প্রশ্ন এবং MCQ। কোনো নেগেটিভ মার্কিং সেখানে থাকবে না। টেট সার্টিফিকেটের বৈধতা কত বছর। আপনি যদি একবার যদি টেট উত্তীর্ণ হন, তো সেই টেট সার্টিফিকেটের বৈধতা আপনার সারা জীবন লাইফ টাইম থাকবে, যেটা প্রাইমারি ক্ষেত্রে হয়ে আসছে। নবম, দশম শ্রেণীর ক্ষেত্রেও সে একই ধরনের পরীক্ষা হবে। নবম, দশম শ্রেণীর ক্ষেত্রে কোয়ালিফিকেশান। নবম, দশম শ্রেণীর ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান কী লাগবে। ব্যাচেলার অফ এডুকেশান, অর্থাৎ বিএড, সঙ্গে প্যাডাগজি অফ 2 স্কুল সাবজেক্ট, এইটা লাগবে। আদার্স ওয়াইজ লাগবে যে 4 বছরের স্পেশাল বিএড আছে, বিএ আছে, বিএড আছে, বিএসসি আছে, বিএড, তারপরে বিএসসি, ইডি, এগুলো হলো গিয়ে সঙ্গে লাগবে। এরপর হলো গিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে লাগবে হলো গিয়ে মাস্টার ডিগ্রি, অর্থাৎ MA লাগবে ইন এ স্কুল অফ সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের উপরে একটা আপনার মাস্টার ডিগ্রি লাগবে। আর ব্যাচেলার অফ এডুকেশন বিএড উইথ প্যাডাগজি কনকারেন্ট স্কুল সাবজেক্ট, অথবা আপনার মাস্টার ডিগ্রি যে কোনো একটা বিষয়ের উপরে লাগবে, অথবা বিএডের সঙ্গে যে কোনো প্যাডাগজির উপরে আপনার একটা লাগবে। এরপরে আছে 4 বছরের যে বিএড আছে, বিপিএড আছে, এগুলোর জন্য 4 বছরের সঙ্গে স্কুলের যেটা প্যাডাগজি একটা সাবজেক্টের উপরে কোর্স করা লাগবে। এরপরে MSc MSc.ED বা এর সমতুল্যরা হতে পারবে। এরপর হচ্ছে সিলেবাস এবং নম্বর। সিলেবাস কি কি থাকবে। নবম, দশম শ্রেণীর জন্য মাধ্যমিক স্তরের শিক্ষণ সংক্রান্ত 40 নম্বরের প্রথম 40 নম্বর থাকবে। সেখান থেকে প্রথম ভাষা থেকে থাকবে 20 নম্বর, দ্বিতীয় ভাষা থাকবে 20 নম্বর, শিক্ষা সংক্রান্ত মূল্যায়নের বিষয় থাকবে 20 নম্বর, অর্থাৎ আপনার যেটা প্যাডাগজি আছে 20 নম্বর থাকবে। নবম, দশম শ্রেণীর টেটে নম্বর বিভাজন যে কোনো দুটি বিষয়ের ওপর প্যাডাগজির প্রশ্ন ও বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। 80টি প্রশ্ন থাকবে 80 নম্বরে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে মোট 4টি বিষয় থাকবে। সেটা হলো গিয়ে বিজ্ঞানের ক্ষেত্রে থাকছে আপনার গণিত,
পদার্থবিদ্যা, জীবনবিদ্যা আর রসায়নবিদ্যা, এই চারটির মধ্যে আপনাকে যে কোনো দুটি পছন্দ করতে হবে। এরপরে আছে আপনার এটা আছে আর্টসের মধ্যে চারটি থাকবে আপনার বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। এই চারটি থেকে যে কোনো দুটি আপনাকে পছন্দ করতে হবে। যে কোনো দুটি বিষয় পছন্দ করলে সেই দুটি বিষয় থেকে মোট ৮০ নম্বরের প্রশ্ন আসবে। এর মধ্যে থেকে আপনার 24+24 48 নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্ন, বাকি এবং বাকি যে 32 নম্বর আছে, এই বাকি 32 নম্বর থাকবে প্যাডাগোগি। তাহলে ৮০ নম্বরের ভিতরে আপনার যেটা দুটি করে চারটে যে আছে, সেই দুটি বিষয় থেকে আপনার 24 48 নম্বরের কোশ্চেন আসবে। আর বাকি যেটা 32 নম্বর এখনও পড়ে আছে ৮০-র মধ্যে, সেখান থেকে আপনার আসবে 32 নম্বর। 32 নম্বর থাকবে প্যাডাগোগি। এবার একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চ মাধ্যমিক স্তরের শিখন সংক্রান্ত 50 নম্বর উচ্চ মাধ্যমিকের যেটা ট্রেনিং হয়, সো তার জন্য 50 নম্বর থাকবে। প্রথম ভাষা থেকে 20 নাম্বার থাকবে, দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংলিশ থেকে থাকবে 20 নাম্বার। একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নম্বর। শিক্ষা সংক্রান্ত মূল্যায়ন বিষয় থাকবে আপনাদের 20 নাম্বার। একাদশ দ্বাদশ শ্রেণীতে একটি বিষয় বাছতে হবে, সেখান থেকে প্যাডাগোগি এবং বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। যে সাবজেক্টটাকে আপনি চুজ করবেন, মানে যে সাবজেক্টে আপনার অনার্স আছে, ঠিক আছে, সেই সাবজেক্টটাকে নিয়ে, মানে যে সাবজেক্টটাকে নিয়ে আপনি এমএ করছেন, সেটার উপরে কিন্তু আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে, আর সঙ্গে থাকবে প্যাডাগোগি 20 নাম্বারে। এবার সংশ্লিষ্ট বিষয় থেকে মোট 70 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে থাকবে 42 নম্বর সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে, বাকি 28 নম্বর, এবং ওই বিষয় প্যাডাগোগি বিভাগ থেকে থাকবে। এটা আবার বলি, সংশ্লিষ্ট যেটা বিষয় অর্থাৎ আপনার যেটা সাবজেক্ট চুজ করেছেন, সেখান থেকে 70 নম্বরে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে থাকবে 42 নম্বর থাকবে টোটাল। 42 নম্বর সংশ্লিষ্ট বিষয়ের বিষয়ভিত্তিক প্রশ্ন, এবং বাকি 28 নম্বর থাকবে ওই বিষয় প্যাডাগোগি থেকে। 70-এর মধ্যে 42 থাকবে আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন, এবং বাকি 28 নম্বর থাকবে প্যাডাগোগি। এই গাইডলাইন এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। 4-5 বছর আগে এনসিটি এমনটাই গাইডলাইন দিয়েছিল, তাই চূড়ান্ত বিষয় গাইডলাইন এবং অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। বাকিটা বিস্তারিত পরে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত এই গাইডলাইন অনুসারে কিন্তু পরীক্ষা কিন্তু হবে। এখনও পর্যন্ত ফাইনাল গাইডলাইন এখনও পর্যন্ত এনসিটি করেনি, শুধু ওগুলোকে টেট পরীক্ষাটা যে করবে এটা ফাইনাল, এবং আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সেটাকে মান্যতা দিয়েছে। তারা একটুখানি ঝামেলার মধ্যে আছে বিভিন্ন ধরনের কোর্ট কেস ফেস নিয়ে, তারাও কিন্তু এখানে কিন্তু মান্যতা কিন্তু দেবে। এটা কিন্তু গতকাল একটা ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিন্তু এটা কিন্তু বলেছিলেন। সো বন্ধুরা, এটাই হলো গিয়ে আজকেকার আপডেট। সো এরকম আপডেট আপনারা যদি কন্টিনিউয়াসলি পেতে চান, আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।